আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে এমন একটি সুন্দর রেসিপি করে দেখাবো, ছোট বড় সবাই দেখে এবং খেয়ে খুবই মজা পাবে। আজকে করে দেখাবো পামকিন ডোনাট। রেসিপিটি বানানো খুবই সহজ, চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি 200 ml কুসুম গরম দুধ, সেই সাথে দিয়ে দিলাম 2 চা চামচ ইস্ট এবং 1 টেবিল চামচ চিনি। এগুলো দিয়ে একটু নেড়ে আমি এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, অ্যাক্টিভ হওয়ার জন্য। যখনই ইস্ট ইউজ করবেন, দুধ অথবা পানি, এটা যেন কুসুম গরম থাকে। অতিরিক্ত গরম হলেও হবে না, আবার ঠান্ডা থাকলেও হবে না। ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি খামির তৈরি করে নিব। সেজন্য নিয়ে নিলাম 3 কাপ ময়দা, সেই সাথে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মাঝখানে একটু জায়গা করে এখানে আমি এখন 2টি ডিম দিয়ে দিব। ডিম দেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি এখন একটু ভেঙে দিচ্ছি। দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি। এটা দিয়ে এখন আমি ময়দার খামিটি তৈরি করে নিব। ডোটি খুবই আঠালো এবং নরম টাইপের হবে এবং ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডোটিকে আমি এখন সিলিকন ম্যাটের উপর নিয়ে মেখে নিব। সেই সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা বাটার। এটা দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব। এখন আমি একটু সামান্য ময়দা ছিটিয়ে দিলাম যাতে মাখাতে সুবিধা হয়। এটাকে প্রায় আমি 8 থেকে 10 মিনিট মেখে নিয়েছি ভালোভাবে। যত ভালোভাবে মাখাবেন তত সুন্দর হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ডোটি মাখানো হয়ে গেছে। এখন আমি পাত্রের মধ্যে সামান্য বাটার মাখিয়ে এবং ডোর উপরেও সামান্য একটু বাটার মাখিয়ে রাখবো যাতে শুকিয়ে না যায়। এখন আমি এটাকে একটা প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে তার উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এটাকে একটা গরম জায়গায় 45 থেকে 1 ঘন্টার জন্য রেখে দিব যাতে ডোটি ফুলে ডাবল হয়ে যায়। আমার ডোটি তৈরি হয়ে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। সামনে একটু মেখে নিচ্ছি, একটু ময়দা ছিটিয়ে দিয়ে আবার একটু ডোটিকে মেখে নিলাম। এখন এটাকে আমি 16টি ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ছোট বা বড় তৈরি করে নিতে পারবেন। আমি ছোট ছোট সাইজে তৈরি করে নিয়েছি। বলগুলি তৈরি করে নিব এখন। চেষ্টা করবেন ডোগুলোকে ঢেকে রাখতে, না হলে শুকিয়ে যাবে। এভাবে প্রথমে একটা বল তৈরি করে নিলাম, তারপর নিয়ে নিলাম একটা সুতা, একটু বড় সাইজের সুতা নিব। তারপর আমি এভাবে এটাকে বেঁধে নিব সুতা দিয়ে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এভাবে একটা সুতা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডিজাইনটি তৈরি করে নিব। তারপর দুটো গিঁট দিয়ে বাড়তি সুতাটুকু কেটে ফেলবো। এভাবেই আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব। আমি আরও 2-1টি করে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। 2-1 বার চেষ্টা করলেই হয়ে যাবে। ডোনাটগুলো বানানো খুবই সহজ। এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে বড় একটি পাত্রে রেখে দিব। এটাকে এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, একটু যাতে ফোলার পর এটাকে আমি ভেজে নিব। মিডিয়াম হিটে 3-4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। বলগুলো তেলে ছাড়ার আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতে লেগে যাবে না। এখন আমি ডোনাটগুলো ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ডোনাট আস্তে আস্তে ভেজে নিব। ডোনাটগুলো ভেজে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে দেখতে।
এখন আমি সুতাগুলো খুলে নিব। এভাবে সাবধানে সুতাগুলো খুলে নিতে হবে। সুতা খোলা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে হাফ কাপ চিনি, 1 চা চামচ দারুচিনি গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি সবগুলো ডোনাট এভাবে এই চিনির মধ্যে কোট করে নিব। এই ডোনাটটি খেতে খুবই মজা, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এখন আমি ডোনাটগুলোকে এইভাবে একটা কাঠি দিয়ে সামান্য ছিদ্র করে নিব ভিতরে। তারপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি জেলি। আপনারা যে কোনো জেলি অথবা পুডিং ইউজ করতে পারেন, অথবা যদি না চান যে ফিলিং না দিয়ে খাবেন তাও করা যাবে, শুধু চিনির মধ্যে গড়িয়েও খাওয়া যাবে। যেভাবে ইচ্ছা সেভাবে পরিবেশন করতে পারবেন। জেলিটা দিলে খেতে আরও বেশি মজা হয়, দেখতেও সুন্দর হয়। এখন আমি একটু ডেকোরেশন করে নিলাম। দেখতে একদম মিষ্টি কুমড়ার মতো হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে তৈরি হয়ে গেল সবগুলো মিষ্টি কুমড়ার ডোনাট বা পামকিন ডোনাট। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।